ননদের বাসায় প্রথম দিন কেমন কাটলো সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি। আমরা পৌঁছাতে প্রায় 10টা বেজে গিয়েছিল। যাওয়ার পরে হচ্ছে ফ্রেশ হয়ে আমরা সবাই মিলে গল্প করছিলাম। ওইদিকে ননদ রান্না করছিল। ভাইয়া হচ্ছে অ্যারাবিয়ান সিরিয়ালগুলো দেখছিল। আপনাদের ভাইয়াও বসে গিয়েছিল বোনাইয়ের সাথে অ্যারাবিয়ান সিরিয়াল দেখতে। আমার গলাটা ভাঙা, ওই জন্য কণ্ঠটা কেমন মনে হতে পারে, কেউ কিছু মনে করেন না। তো ননদ রান্নার শেষে ও হচ্ছে ফ্রেশ হতে গেছে। আমি একটু আপনাদের মাঝে হালকা রুমটা একটু ভিডিও করে দেখাচ্ছি। ননদের বাসায় এসে খুবই ভালো লাগছে। ওর বাসাতে এটা হচ্ছে আমার প্রথম আসা, আর এত সুন্দর একটা মেরুন পেয়েছি, তো চিন্তা করলাম আসো তিনজনে মিলে একটু ছবি তুলে ভিডিও করে নিই। আমার ননদের অনেক পছন্দের রুম এটা ওর, আমারও অনেক পছন্দ হয়েছে। এই যে গরম গরমটা এখন সার্ভ করছে। ভাইয়ার দিক থেকে মানে নন্দাইয়ের দিক থেকে সিস্টেমটা হচ্ছে এরকম বড় খানজাতে খাবার একবার বাড়তে সার্ভ করতে হবে বেড়ে, সবাই যার যতটুকু লাগবে নিয়ে খাবে। অ্যারাবিয়ান একটা স্টাইলের এই খাবারটা সার্ভ করেছিল, মানে এইভাবে ওনারা খায়। তো আমার কাছে খুব ভালো লেগেছে। খাবারটা হালকা যখন একটু ঠান্ডা হয়েছে তখন আমরা খেতে বসেছি, কারণ অত গরম খাবার খাওয়াটা খুব টাফ হয়ে যাবে। আর খাবারটা অনেক মজার ছিল, ননদের হাতে রান্না বলে কথা। এই লাইট ল্যাম্পটাও আমার কাছে খুব ভালো লেগেছে, এটা অনলাইন থেকেই নেওয়া, ওরা দুইটা নিয়েছে। এটাও খুব সুন্দর। ঘর এখন অন্ধকার করে দিয়ে খাওয়া দাওয়া শেষে সবাই মিলে মুভি দেখতে বসেছিলাম। ভাইয়া হচ্ছে মুভি দেখতে বসেছিল যে আসেন সবাই মিলে একটু মুভি দেখি আর গল্প করি, তো যেই কাজ সেই কথা। আর এইদিকে হচ্ছে ওর একটা পাত্রে বিস্কিট আছে, এখানে 3 ফ্লেভারের বিস্কিট ছিল, চিপস, চকলেট। মুভি দেখার সময় বসে বসে নিমিষেই খেতে পারেন, একটা পর একটা মুখে দেওয়া যাবে। তো আমি একটা চকলেট তুলে নিয়েছিলাম। আর এদিকে আপনাদের ভাইয়া বসেছিল। আর এখানে একটা ফল, আমি এটার নাম জানি না। আর এই যে একটা হচ্ছে বাদাম ভাজা ছিল, এই ফলটা আপেলের মতন দেখতে কিন্তু আপেল না, খেতে ভালোই লেগেছে, আমার কাছে খারাপ লাগে নাই। তো হচ্ছে ভাইয়া আর আপু মানে ননদ কিন্তু শুতে চলে গেছে অলরেডি, কিন্তু 2টা বেজে গেছে। তো ফাতিনবাবু নতুন জায়গায় একটু খেলাধুলা করছিল, আমরাও শুতে যাব। আপনাদের ভাইয়ার কাছে এই আশিকি মুভিটা দেখা হয়নি ওর কখনো, ও একটু বসে বসে জাস্ট দেখছিল। আর এই তো বাবুকে চকলেট দিলাম, চকলেট খাচ্ছিল। প্রথম দিনটা খুবই আমরা মজা করছি, সবাই মিলে অনেকক্ষণ টিভি দেখলাম, গল্প করলাম, কারণ ভাইয়ার হচ্ছে পরের দিন সকালে অফিস আছে, ভাইয়াকে তো সকাল সকাল উঠতে হবে, যার কারণে ওরা হচ্ছে একটার সময় শুতে চলে গিয়েছে। আর আমরা বসে একটু ভিডিও করছিলাম, আর আপনাদের ভাইয়ের সাথে আমি একটু মজা করছিলাম। আমি বলছি তোমার হাত কই, তোমার হাতটা একটু দেখিয়ে একটু ফাজলামি করছিলাম, এই আর কি। ওর বাসাটা খুব সুন্দর, সিমসাম গোছানো, আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনারা যতটুকু দেখলেন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আবারও বলছি ঠান্ডাতে আমার গলাটা অনেক ভেঙে গেছে ওর। তারপরে আমরা রুমে আসলাম, আমার ননদের বেলকনিতে এরকম লাইটিং করা। তো ঢাকা রাতের ওর বাসা থেকে শেরাটন হোটেলের রুপটপ দেখা যায়। শেরাটনের পিছনেই হচ্ছে বনানীতে, মানে আমার ননদের বাসা বলে দিলাম। রাতের বনানী দেখছিলাম। আর ছেলে হচ্ছে ওদিকে হচ্ছে কি বলবো, একটা বিমান যাচ্ছিল, আমার ছেলে বিমানটা দেখছিল, কারণ বনানী থেকে তো উত্তরা এয়ারপোর্ট তো বেশি দূরে না। ওই তো বিমান যাচ্ছিল, আমার ছেলে চুপচাপ দেখছিল। আর বারান্দায় ভালোই লাগছিল, ঠান্ডা পরিবেশ, খুবই ভালো লাগছিল। আমরা অনেকক্ষণ কিছুক্ষণ মা ছেলে বারান্দায় দাঁড়িয়েছিলাম। আসলে হঠাৎ করে পরিবেশ চেঞ্জ করলে ঘুম আসতে একটু প্রবলেম হয়, এটা সবারই। আমারও একটু ঘুম আসতে দেরি হচ্ছিল, কিন্তু রাত অনেক বেজে গেছে, বারান্দায় দাঁড়িয়ে থাকতে কিন্তু ভালোই লাগছিল। আর এই হচ্ছে আমার ননদের শখের রুম, সত্যি কথা ওর অনেক পছন্দের রুম এটা, সব কিছু নিজে পছন্দ করে কিনেছে। ওর রুমের প্রত্যেকটা জিনিস ওর পছন্দের। বাবা ছেলে বসে মোবাইলে কী করছিল, আর আমার যেটা কাজ আমি বসে বসে একটু ভিডিও করে নিচ্ছিলাম। ইনশাল্লাহ আমারও রুমটা একদিন আমি এভাবে গুছিয়ে নেবো, আল্লাহ যেদিন দেবে। ওর বাথরুমটা আমার সবচেয়ে ভালো লেগেছে। বাথরুমের মধ্যে হচ্ছে গোসলের এই সিস্টেমটা আমার কাছে নতুন, তো অনেকের কাছে এটা পুরাতন হতে পারে, আমার কাছে নতুন, জাস্ট আমি একটু শেয়ার করলাম। অনেকে বলবে এটা আবার দেখানোর কী আছে, এটাও দেখানোর অনেক কিছু আছে। ঘুম আসতেছে না, কেমন একটা লাগতেছে, তো আমি আবার চলে আসলাম বারান্দায় এসে আমি আর আমার ছেলে দাঁড়াইছিলাম অনেকক্ষণ।
ওর বাসাতে 3টা বেলকুনি, পরের ভিডিওতে দেখাবো। তো আমাদের রুমের সাথে এই বেলকুনি ছিল, আমরা বসেই ছিলাম এখানে। আমার ছেলে আবার এসেছে, যদি প্লেন দেখা যায়, কাছ থেকে প্লেন দেখা যাচ্ছিল, যার কারণে রাস্তাঘাট একদম ফাঁকা, নিস্তব্ধ। সবাই এখন ঘুমে ব্যস্ত, আর আমাদের ঘুম আসতেছে না, ওর জন্য আমরা একটু হাঁটাচলা করছি, ঘোরাফেরা করছি। আশ্চর্যের বিষয়, সকাল সকাল কিন্তু আমরা উঠে গিয়েছিলাম। আমরা ওর বাসাতে 8টার সময় কিন্তু উঠে গিয়েছি, কেন জানি না ঘুম ভেঙে গিয়েছিল। সিম্পলের মধ্যে রুমটা আমার কাছে খুবই ভালো লেগেছে। ওটা তো ওই স্ট্যান্ডটা হচ্ছে কাপড় শুকানোর স্ট্যান্ড।